আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো দেখো বন্ধুরা, ঠেলার নাম যে বাবাজি বা ঠেলায় পড়লে বিড়াল যে গাছে ওঠে, সেটা কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে বোঝা যাচ্ছে। প্রথম যে ঝটকাটা খেলো কাল মধ্যরাতে 2টোর সময়, তা হলো লোকসভায় কিন্তু ওয়াক বিল পাস হয়ে গেল। এরপরে সেটা যাচ্ছে রাজ্যসভায়। এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা ঝটকা কিন্তু খেলো। আর এই ঝটকা যদি ভোল্টেজের কথা বলি, 440 ভোল্ট ঝটকা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে গেল। এরপর আজকে যেটা আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা, এক ঘন্টা অপেক্ষা, তারপরে যে ঝটকাটা খাবে সেটার যদি আমি ভোল্টেজের কথা বলি, 32,000 কিলোওয়াটের ঝটকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু খেতে যাচ্ছে। সেটা হচ্ছে 26,000 যে ভুয়ো চাকরি শিক্ষক দুর্নীতি হয়েছিল তার কিন্তু আজকে রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এবার কথাটা হচ্ছে কেন তিনি ঝটকাটা খাবেন। কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিলেন যে 26,000 চাকরি বাতিল, সেই রায়টা যদি কোথাও দিয়ে দেয় আবার সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্বটাই কিন্তু চলে যেতে পারে। কারণ যে আন্দোলনটা হবে পশ্চিমবঙ্গে, তা কিন্তু গোটা ভারতবর্ষের লোক তাকিয়ে দেখবে। কারণ 26,000 লোক যখন পথে নামবে, তারপর যে নবান্ন রয়েছে এবং যে কালীঘাট, সেই কালীঘাট এবং নবান্নর মাটি যে থরথর করে কাঁপবে, সেটা কোথাও না কোথাও কিন্তু এখন এই বক্তব্য থেকেই পরিষ্কার হচ্ছে। কি বক্তব্য, তিনি কোথায় বসে কি বক্তব্যটা দিচ্ছেন, আগে ভিডিওটা দেখুন, তারপর কি বলবো আমি সেই কথাটা বলছি। আগে ভিডিওটা জাস্ট দেখুন। রাস্তাটা আমাকেও দেখতে হয়। আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন, এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি। যেহেতু 6 তারিখে রামনবমী, আমি কিছু করব না, শান্তিপূর্ণভাবে কাটুক পুজো। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টের সময়, বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে। ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। এবং সাধারণ মানুষকেও আমি বলবো, তারা নিজেদের মতো করে, কারো এনজিও থাকতে পারে, কারো স্কুল থাকতে পারে, কারো ক্লাব থাকতে পারে, তারাও এটাকে প্রতিবাদ করুন। যদি না করেন, আগামী দিন মনে রাখবেন, রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে। তো বন্ধুরা, তোমরা দেখলে তো ভালো করে কোথায় বসে কি বক্তৃতা দিচ্ছে। এটা হচ্ছে নবান্ন, যেখানে একজন মুখ্যমন্ত্রী বসে রাজ্যের সমস্ত দায়িত্বভার পরিচালনা করে। সেখানে দাঁড়িয়ে তিনি সেই মন্ত্রিত্বের চেয়ারে বা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি একজন তৃণমূল নেত্রী হয়ে কথা বলছেন। কি কথা বলছেন? রামনবমীর 2 দিন আগে তিনি সকলকে আন্দোলনের আহ্বান দিচ্ছেন। কি আন্দোলনের আহ্বান? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কি না, ওষুধের দাম কেন বাড়ছে বা স্বাস্থ্য এত বিঘ্নতি কেন ঘটছে, সেটা ভালো কথাই, আন্দোলন নামা উচিত। কিন্তু তার সাথে এটাও বলা উচিত, গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জাল ওষুধ পশ্চিমবঙ্গে কেন পাওয়া যাচ্ছে, সেই কথাটা কিন্তু বলছে না। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে কারেন্টের বিল যদি কোথাও পে করে, তা হলো কলকাতা। তাহলে এত কারেন্টের বিল কেন কলকাতা পে করে? সব থেকে কারেন্টের বিলের ব্যাপারে তো সমস্ত কিছু রাজ্য সরকার দেখে, কেন্দ্র সরকার তো দেখে না। সেটাও কিন্তু যুক্ত হওয়া উচিত। এবং যে জাল ওষুধের কথাটা বললাম, সেটাও ওটা যুক্ত হওয়া উচিত। আর তিনি এই বক্তব্যগুলো রাখছেন কোথায়? সেই নবান্ন বসে, যেখানে একজন মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের পরিচালনা করে, সেখানে একজন তৃণমূলের নেত্রী হিসেবে তিনি সকলকে আহ্বান করছেন। শুধু আহ্বান করছেন তাই না, ক্লাবের নাম ধরে ক্লাবদের কথাও কিন্তু বললেন। ইনডাইরেক্টলি তিনি বলতে চাইলেন যে তিনি তো ক্লাবদের একটা দুর্গাপুজোর সময় টাকা দেন, 1 লাখ হোক 1.5 লাখ হোক, সেই টাকার বদলে এবার কিন্তু তাদের একটা কিছু করার সময় হয়েছে, সেটা হচ্ছে এই আন্দোলন। আমি বলবো, তোমরা যখন নামবে আন্দোলনে, একবার এই প্রশ্নটাও তুলবে যে রামনবমীর 2 দিন আগেই কেন আন্দোলন, এর আগে বা তারপরে কি হয়েছিল। এটা কোথাও না কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী একটু ভয় পেয়েছেন। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এবারে রামনবমীতে 1.5 কোটি লোক রাস্তায় নামবে। তো সেই হিসেবে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু থরথর করে কাঁপছেন। কারণ যেভাবে হিন্দুদের ওপর বাংলাদেশের সেই একই মডেলে যেভাবে
আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দুরা দেখতেই তো পেলেন, কয়েকদিন আগে কিন্তু আক্রমণ কার উপর হলো? সাধু সন্ন্যাসী হিরণময় গোস্বামীর উপর। তার টিকি কিন্তু কেটে দেওয়া হয়েছে। সেটা কোথাও না কোথাও রামনবমীর দিনে যে সেটা একটা বড় একটা আকার ধারণ করবে কোথাও না কোথাও কিন্তু বুঝতে পারছেন। তাই কিন্তু তিনি এখন থেকে কাঁপতে শুরু করেছেন। আর চাপটা কি একদিক থেকে 3 দিক থেকে চাপ আসছে। এক তো ভাই ওয়াক বিল কিন্তু পাস হয়ে গেল লোকসভায়, এবারে রাজ্যসভার পালা, রাজ্যসভায়ও পাস হয়ে যাবে। সেখানে যে ঝটকাটা খেলো, তারপরে আর 1 ঘন্টা পর আর একটা ঝটকা খেতে যাচ্ছে, সেই 26,000 চাকরি তছনছি বা কারচুপি করার সেই ঝটকাটাও খাবে। এবার সেই ঝটকাটা 2 রকমভাবে খেতে পারে, আমি একটু আলোচনা করি। দেখো, প্রথমত চাল থেকে কাকড় বাদ করা, আলাদা করা যাবে কিনা সে একটা বিশাল একটা প্রশ্ন। আর সেটা যদি না যায়, কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটাই যে বহাল থাকবে সুপ্রিম কোর্টে, এটা বোঝাই যাচ্ছে। আর তাও যদি না হয়, যদি বলা হয় যে যারা অযোগ্য তাদেরকে বাতিল করা হবে, তাহলে কিন্তু আরো একটা ঝটকা লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তারা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে কিন্তু তারা চাকরি পেয়েছে। এবার তারা যাদেরকে, তো যে কটা বলছিলাম বন্ধুরা, ফোন চলে এসেছিল আর ব্যাকগ্রাউন্ডে একটু গান হচ্ছে বাইরে, ঠিক আছে, একটু কিছু মাইন্ড করবে না। তো যদি বলা হয় যে যারা অযোগ্য তাদের চাকরি বাদ যাবে, তাতেও কিন্তু একটা টুইস্ট আছে। মমতা ব্যানার্জির জন্য একটা খারাপ একটা সংবাদ আছে। কারণ তারা তো ভাই কোটি কোটি টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তারা কি ছেড়ে দেবে এত সহজে? তারা কিন্তু ছাড়বে না। যাদেরকে টাকা দিয়েছিল তাদের পিঠের চামড়াটা কিন্তু বন্ধু থাকবে না। আর সুপ্রিম কোর্ট যদি এটা বলে দেয় যে যারা টাকা দিয়েছে তাদেরকে জেলে ঢুকানো হোক, এবং তাদের মাধ্যমে যারা টাকা নিয়েছে তাদেরকেও জেলে ঢুকানো হোক, যদি কান ধরে টানাটানি শুরু হয়, তাহলে এর যে মূল পান্ডা সেটাও কিন্তু কোথাও না কোথাও বেরিয়ে যাবে। তাই সব দিক থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পুরো একদম ফেসে গেছে। তো এখন কি করবে তিনি আর খুঁজে পাচ্ছেন না। তাই উল্টোপাল্টা বক্তৃতা দিচ্ছেন নবান্নে বসে, যেটা কোথাও না কোথাও একটা জিনিস মানে হাস্যকর ব্যাপার। যে ভাবুন, একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে একজন তৃণমূল নেত্রীর মতন কথা বলছেন, যেটা কোথাও না কোথাও, আমি তো ভাই স্কুল কলেজকে নিয়েও কথা বলছেন যে স্কুল কলেজেও কিন্তু আন্দোলন নামা উচিত। আমি তো বলবো আন্দোলন নামুন এবং প্রতিবাদ করুন যে সব থেকে বেশি জাল ওষুধ পশ্চিমবঙ্গে কেন, যে সব ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে ওষুধগুলো ভাই ব্যান্ড হয়ে গেছে সেগুলো এখন রমদমিয়ে চলছে পশ্চিমবঙ্গে, কেন চলছে? এর জবাব কে দেবে? পশ্চিমবঙ্গের কেন তো কারেন্টের বিল বেশি, এর জবাব কে দেবে? এর জবাব কিন্তু একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী দেবে। আর হিন্দু পুরোহিতদের উপর যেভাবে এই যে আক্রমণ হলো, এর জবাব কে দেবে? তার জন্য দায়ী কিন্তু একমাত্র এই মুখ্যমন্ত্রী। আমি কোথাও না কোথাও এটা মনে করছি। তোমাদের কি মনে হয়? কারণ একটা রাজ্যের যে আইন শৃঙ্খলা সেটা কে দেখে? তিনি তো একদিকে মুখ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রী, তাহলে তারই তো দায়িত্ব সমস্ত কিছু। তো তার পুলিশ কি করছে? তাকে সর্ষের তেল ঘুমাচ্ছে? তো এই সব নিয়ে কিন্তু একদম পুরো একদম কাঁপুনি ধরে গেছে তার মন্ত্রিত্ব কিন্তু চলে যেতে পারে। এবার দেখা যাক কি রায় দিচ্ছে, সেটা তো আমি জানাবোই। ওই তোমাদের কেমন লাগলো, তোমাদের নিজের বক্তব্যটা কি কমেন্টে জানাতে পারো। আর রামনবমী কিন্তু সবাই নামার চেষ্টা করো। 1.5 কোটি বলেছেন, আমি বলছি 2 কোটি 3 কোটি লোকও নামুন, ঠিক আছে? তো রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আমি একটু ইয়াং লোক তো, তাই আমার মানে ছেলে তো, তাই আমার ভিডিওটা আরো ভালো করে দেখছো না তোমরা, যে আমি আবার কি বলছি। কিন্তু আমি যেটা বলবো পুরো, কারণ সত্যি কোনো ধামাচাপা দেওয়া যায় না বন্ধুরা। তিনি যে আবার নিজেই ফাঁসবেন সেটা বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী। কারণ যখনই ওই স্বাস্থ্য ওষুধ এই নিয়ে আন্দোলন হবে, তখন কিন্তু এই কথাটাও উঠবে যে জাল ওষুধগুলো কোথা থেকে আসছে পশ্চিমবঙ্গে। এত ভারতের অন্যান্য রাজ্যে যে ওষুধগুলো ব্যান্ড সেগুলো কোথেকে আসছে পশ্চিমবঙ্গে? কারেন্টের বিল পশ্চিমবঙ্গে এত বেশি কেন? কারণ সমস্ত দায়িত্বভার তো ওয়েস্ট বেঙ্গলের। আর যে বিলটা পাস হলো সে নিয়ে তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে হতাশ তো হবেই। কারণ ওয়াকফোর্ডের যত সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে, তার থেকে বেশি মানে সমস্ত সম্পত্তি প্রায় পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা লুটিপুটে খাচ্ছে। একটু ভয় তো লাগছে। তো বন্ধুরা আর কি বলবো, তোমরা কমেন্টে জানাও কি হয়েছে মমতা ব্যানার্জির, মাননীয় মুখ্যমন্ত্রীর। তো চলো।